হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। আজকে ফার্স্টে আপনাদেরকে বলবো যে আপনাদেরকে অনেক 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 থ্যাংক ইউ, যেহেতু দুদিন আগে রায়ের বার্থডেতে আপনারা সবাই অনেক ভালো ভালো উইশ করেছেন, অনেক আশীর্বাদ করেছেন। তো আপনাদেরকে সবাইকে আরেকবার অনেক থ্যাংক ইউ। বেরিয়ে পড়েছি আবার আমরা লাটাগুড়ির দিকে। তো আজকে কিসের জন্য যাচ্ছি, কি কারণে যাচ্ছি, সবটাই আপনাদেরকে জানাবো। তো দেখুন আমার সাথে আজকের এই ব্লগটা। আপনারা সবাই জানেন দুদিন আগে রায়ের জন্মদিন গেছে। তো রায়ের জন্মদিনটা এবার আমরা ওরকম বাড়িতে ওরকমভাবে সেলিব্রেট না করে, রায় যেহেতু খুব সুইমিং পুল ভালোবাসে, এর জন্য রায়কে এটা সারপ্রাইজ ছিল ওর বাবার তরফ থেকে। এর জন্য রায়কে নিয়ে আমরা চলে আসছিলাম সুইমিং পুল। আজকে আমরা রায়ের বার্থডে সেলিব্রেট করতে রূপসী বাংলায়। তো চলুন আমরা আজকে কেমন করে বার্থডে সেলিব্রেট করব আপনাদের সাথেও শেয়ার করব, দেখাবো। চলুন দেখুন তাহলে আমার সাথে আজকে রায়ের বার্থডেটা। এর আগেও একবার আমি এই রূপসী বাংলার ব্লগ আপনাদের সাথে শেয়ার করেছিলাম। তো আবার আজকেও আরেকবার দেখুন আমার সাথে রূপসী বাংলা। আসলে যেহেতু কাছাকাছির মধ্যে রূপসী বাংলাটাই সবচেয়ে ভালো লাগে আসতে, বাচ্চারাও খুব ভালোবাসে। এখানকার সুইমিং পুলও খুব নিট অ্যান্ড ক্লিন। এর জন্য এই জায়গাটাই আজকে বেছে নিলাম রায়ের বার্থডে সেলিব্রেট করার জন্য। এখানেই সবাই মিলে আসলাম। জানেন আজকে আমরা এখানে সপরিবারে সবাই মিলে আসলেও আমার শাশুড়ি মা আজকে আসতে পারেন নাই, যেহেতু মার খুব শরীর খারাপ। এর জন্য মা বাড়িতেই আছেন। দুদিন ধরে মার শরীরটা খুব খারাপ, যেহেতু ডায়াবেটিসের পেশেন্ট উনি। এর জন্য আমরা তো প্রথমে ভাবছিলাম যে আমরা আসবোই না, কিন্তু মা রায়ের মন খারাপ হবে বলে মা বারবার করে এটাই বলে যাচ্ছিলেন যে আমি না যেতে পারলেও ওকে তোমরা নিয়ে যাও, ওর খুব ভালো লাগবে। এর জন্যই আজকে আমরা এখানে আসছি, কিন্তু মাকে খুব মিসও করছি। এবারে রাই বার্থডেতে নিজের জন্য পছন্দ করেছিল মিক্কি মিনি, যেটা মিনি আছে, মিনি থিম। তো ও নিজেও মিনি মাউসে একটা ড্রেস পছন্দ করেছে, আর কেকটাও ওরকমই কাস্টমাইজ করানো হয়েছিল। আর ও এই যে বন্ধু বান্ধব সবাইকে নিয়ে এখানে কেক কাটার জন্য রেডি। আমার ছোট্ট বেবিটা আজকে 9 বছর পূর্ণ করে 10-এ পা দিল। কিভাবে এই 10টা বছর কেটে গেল বুঝতেই পারলাম না। এই তো মনে হয় যে কদিন আগে ওকে নিয়ে আসছিলাম, সেই ছোট্ট একটা পুচকি বেবি আজকে এত বড় হয়ে গেল। 10 বছর আজকে হয়ে গেল ওর বয়স। বাচ্চারা এখানে অস্থির হয়ে পড়ছিল যে কতক্ষণে কেক কাটা হবে আর কতক্ষণে ওরা পুলে নামবে। আসলে ওদের খাওয়া দাওয়া কেক কাটা কোনো কিছুই ভাল লাগছিল না। যখন ওরা সুইমিং পুলে সামনে, ওরা মনে করছে যে কতক্ষণে এখানে কেক কাটার পরে যে কতক্ষণে সুইমিং পুলে নামবে, এতটাই এক্সাইটেড। আর জল তো ভীষণ প্রিয়, আপনারা জানেনই, নদী বলুন সুইমিং পুল বলুন সব ক্ষেত্রেই খুব ভালোবাসে ওরা জল। এর জন্যই আরও এখানে খুব এক্সাইটেড। আজকে ওদের সাথে সাথে বাবাও কিন্তু সমানভাবে সুইমিং করেছে আর খুব মজাও করেছে এখানে এসে। আমার মনে হয় যে জন্মদিনে যে যেটা সবচেয়ে বেশি ভালোবাসে তাকে সেটাই গিফট হিসাবে দেওয়া উচিত। এর জন্য আজকে আমরা রায়ের জন্য, রাই সবচেয়ে বেশি যে জিনিসটা ভালোবাসে সেই জিনিসটার যাতে ওর ফুলফিল হয়, এর জন্যই আমরা এখানে নিয়ে এসেছি। আর এটা পেয়ে ও আজকে খুবই খুশি, সেটা তো দেখে বুঝতেই পারছেন আপনারা। আর রূপসী বাংলাটা ফ্যামিলির সাথে এসে এত ভালো যে সময় কাটানো যায়, সেটা এখানে আসলে বোঝা যায়। তো এইভাবে আজকে আমরা জন্মদিনটা সেলিব্রেট করেছি, খুব মজা করি। গরম ওয়েদার, এখন এই ওয়েদারে জল দেখলে কার না ভালো লাগবে বলুন। তো আজকে আমাদের হয়ে গেছিল ওই দশাটাই, বাচ্চাদের সাথে সাথে আমরাও খুব মজা করেছি, খুব সবাই সমানভাবে খুব ভালো এনজয় করেছি। এখানে এসে খাওয়া দাওয়া সুইমিং করা সব কিছু নিয়ে খুব মজা হয়েছে। তো এইভাবেই এবছরে রায়ের বার্থডেটা সেলিব্রেট করলাম, খুব ভালো লাগলো। তো যাই হোক, চলুন আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, আর ব্লগটা কেমন লাগলো আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। খুব তাড়াতাড়ি দেখা হবে আপনাদের সবার সাথে আবার পরের একটি ব্লগে। সবাই ভালো থাকবেন, থ্যাংক ইউ।